শুভ সকাল। বাংলাদেশে আসলে এখন শুভ সকালই বলা যায়। আমার এখানে যদি অনেক রাত। আমি সাধারণত লাইভ করি। আমি ইউটিউবার না, আমি ব্লগারও না, আমি একজন রাজনৈতিক কর্মী। আমি আমাদের নেতাকর্মীদের সাথে সবসময় সরাসরি কথা বলতে অভ্যস্ত এবং সরাসরি কথা বলতে পছন্দ করি। এবং আসলে আমরা যারা ছাত্র রাজনীতি করে এসেছি, আমাদের গ্রুমিংটা আসলে ওরকমই। কিন্তু আজকে চিন্তা করলাম যে না, লাইভ করব না, কারণ লাইভ করলে যেটা হয়, এই ভিডিওটা পরবর্তীতে ডিলিট হয়ে যায়। তো আমি চাচ্ছি যে ভিডিওটা থাকুক, কারণ আমি কিছু কথা বলবো যেটা আসলে খুবই অনিচ্ছায় আসলে বলতে হচ্ছে। কখনো ভাবিনি যে এই কথাগুলো বলতে হবে। আমার ধারণা ছিল যে হয়তো আমরা যেই আদর্শের রাজনীতি করি, আমরা যেই সংগঠনের রাজনীতি করি, আমরা যে চেতনা ধারণ করে রাজনীতি করি, তারা আসলে বিষয়গুলো সম্পর্কে জানেন, বোঝেন। বা আওয়ামী লীগ তো একটি বর্ষিয়ান দল, একটি ঐতিহ্যবাহী দল। ছাত্রলীগ তারও আগের সংগঠন, 1 বছর আগের সংগঠন। তো এরকম একটি দলের কর্মী হয়ে আসলে এই অবস্থায় থেকে এগুলো বলাটা আসলে খুব কঠিন আর কি। কিন্তু কঠিন হলেও আসলে বলতে হচ্ছে, কারণ আসলে না বললে বিষয়গুলো ক্লিয়ার হবে না। আমাদের নেতাকর্মীরা কি বলতে চায় এবং তারা আসলে কি দেখতে চায়, বিনিময়ে আসলে তারা কি পায়, এটা যদি আসলে আমাদের নীতি নির্ধারকরা না বোঝেন, তাহলে আমাদের যেটা হবে, আমাদের ঘরে ফেরাটা হয়তো আরো দীর্ঘতর হবে। তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজটি, এটি আমাদের দলের মুখপাত্রের ভূমিকা পালন করে। আমার কাছে মনে হয়েছে যে এই পেজটিতে আসলে যারা অ্যাডমিন রয়েছেন, সবার শিক্ষাগত যোগ্যতা এবং সবার অভিজ্ঞতা আসলে কিছুটা ল্যাকিংস আছে। আমি গতকালকে দেখলাম যে জাকসু নির্বাচন নিয়ে একটি পোস্ট দিয়েছে তারা। জাকসু বানান লিখেছে JAKSU। যার পার্টি পলিটিক্স সম্পর্কে আইডিয়া আছে, যার স্টুডেন্ট পলিটিক্স সম্পর্কে আইডিয়া আছে, সে ছাত্র সংসদের বানানটি বা এই ছাত্র সংসদের এই যে বানানটির মানেটা কি, ডাকসু জাকসু, এটার মানেটা কি? ডাকসু মানে কি? ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সংসদে সংক্ষেপে হচ্ছে ডাকসু। আর জাকসু কি? জাকসু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ইংরেজিতে বললে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন, জাকসু, JUCSU। কিন্তু আমি বানানটি দেখলাম জাকসু, JAKSU, এরকম কিছু একটা টাইপের। মানে যে আসলে পোস্টটি দিয়েছেন তার কোনো ধারণাই নেই যে আসলে এই ছাত্র সংসদটা কি, ছাত্র সংসদের এই জাকসু ডাকসু এগুলোর মানে কি, এটা সম্পর্কে তার মানে কোনো ওটাকে সে আসলে তোয়াক্কাই করে না। মানে কিছু কি বলবো আসলে, শুধু কি টেকনোলজি জ্ঞান থাকলে হয়? এখানে তো আসলে রাজনৈতিক জ্ঞানটিও দরকার আছে, বুদ্ধিভিত্তিক জ্ঞানটিও দরকার আছে, সাংগঠনিক জ্ঞানটিও দরকার আছে। কারণ আওয়ামী লীগের মতো একটি বর্ষিয়ান দল, উপমহাদেশের প্রাচীনতম যে সকল রাজনৈতিক দল আছে তার মধ্যে একটি, এবং বৃহত্তম দলগুলোর মধ্যে একটি, সেখানে আসলে এই ধরনের কাজ কারবার আসলে কর্মীদের কাছে, এবং এই জেনজি জেনারেশন, তারা আওয়ামী লীগকে কি ভাববে? মনে করবে যে আওয়ামী লীগ মানে তাদের সাথে তাদের মতো আপডেটেড না, এরকম 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 ভাবতেই পারে, তাই না? কারণ এই ধরনের পোস্ট যদি পেজে আসে। আরেকটি বিষয় যেটা হলো আমার কাছে, আমি নোটিস করলাম, সেটা হচ্ছে আমাদের 2024 সালের জুলাই মাসে যেটি হয়েছিল যে দেশি বিদেশি ষড়যন্ত্রের একটি মিলন মেলা ঘটেছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা সার্বভৌমত্ব নেতৃত্বকারী দল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে। এবং তারা মার্কিন ডলারের মাধ্যমে এদেশে একটি কালার রেভলিউশন করেছে। এই রঙিন বিপ্লবে তারা ডলারের মাধ্যমে প্রচুর ডলার বিপ্লবীকে আমদানি করেছে এবং উগ্রবাদীদের দ্বারা
বিশেষ করে জামাত শিবিরের দ্বারা। এই এই আন্দোলনের ডিজাইনটাই মূলত জামাত শিবিরের ছিল, তাদের দ্বারা বাংলাদেশে, এগুলো আসলে আমরা সবাই জানি, এগুলো নতুন করে আসলে বলার কিছু নাই। তো সেই আন্দোলনে যারা আমাদেরকে মানে ছাত্রলীগকে হত্যার বৈধতা দিল, মেরে ফেলার বৈধতা দিল, আমাদের ছাত্রত্ব কেড়ে নেওয়ার বৈধতা দিল, সামাজিকভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার বৈধতা দিল, আমাদের মানবাধিকার কেড়ে নিল, যাদের কারণে আমাদের অনেক ভাই আজকে কবরে, শামীম মোল্লা, রায়হান, মাসুদ, তোফাজ্জল, এরকম অনেক নাম আছে, সবুজ আলী, হাজার হাজার নাম আছে, গত এক বছর এরকম অনেক নাম আছে, যাদের কারণে আমাদের ভাইয়েরা কবরে গেল। তারা যদি এখন আওয়ামী লীগের পেজে সঞ্চালনা করতে আসে, ধরেন পিনাকির কথায় ধানমন্ডি 32 নম্বর ঘুরিয়ে দিয়েছে তৌহিদি জনতা। কালকে যদি পিনাকি বলে যে আমি তো আসলে ভুল করেছি, আমার নাম তো পিনাকি ভট্টাচার্য, তা আমি তো আসলে হিন্দু হিসাবে মুক্তিযুদ্ধের সপক্ষেরই লোক, তাই না? তো আমার তো আসলে ভুল তো হতেই পারে, তো আমি আজ থেকে আওয়ামী লীগের হয়ে কাজ করতে চাই। কাজ যে কেউ করতেই পারে, একটি বড় দল, মাল্টি ক্লাস দল, এটা তো বঙ্গবন্ধু নিজেই বলে গিয়েছেন যে আওয়ামী লীগ যে মাল্টি ক্লাস পার্টি। কিন্তু কাজটা সে কিভাবে করবে? সে 2 দিন আগেও আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গালিগালাজ করলো, আম্মা আম্মা সম্বোধন করে নানা রকমের ব্যঙ্গ উচ্চারণ করলো, হ্যাঁ, নানা রকমের কুরুচিপূর্ণ, ইঙ্গিতপূর্ণ নানা রকম কথা বলল। সে হঠাৎ করে এসে বলল যে আমার নেত্রী শেখ হাসিনা মানে আমার মহান নেত্রী। কবে থেকে নেত্রী? মানে আপনাদের মানে একটু কি মানে চক্ষু লজ্জা বলতে কিছু নাই? চক্ষু লজ্জা বলতেও তো একটা বিষয় থাকে, তাই না? যে মানুষ তো আসলে মানে এরকম রাতারাতি চোখের উপর কিভাবে এই কাজগুলো করে, যে হঠাৎ করে আমি আসলাম আর হচ্ছে 2 দিন আগে যা করেছি সেটা মাফ হয়ে গেল, এবং আমি রীতিমতো কর্মী থেকে সোলজার থেকে একেবারে সেনাপতি হয়ে গেলাম, একেবারে আওয়ামী লীগের পেজে লাইভ করতে গেলাম। এবং লাইভ করার জন্য যে যোগ্যতাটুকু দরকার, যে জ্ঞানটুকু দরকার, রাজনৈতিক জ্ঞান, তারপরে হচ্ছে রাজনৈতিক যে প্রজ্ঞা, তারপরে সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনীতি নিয়ে কথা বলতে হলে তো এ ধরনের বিষয় নিয়ে কথা বলতে হলে তো সেই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, তাই না? তো যারা জীবনে রাজনীতির ধারে কাছে ছিল না, যারা আই হেট পলিটিক্সে বিশ্বাস করত, যারা মনে করত যে ছাত্রলীগের ছেলেপেলে অমেধাবী, যারা মনে করত যে আওয়ামী লীগ মানেই হচ্ছে চাঁদাবাজ, লুটেরা, মানে এদের আসলে বেঁচে থাকার অধিকার নেই, এরা হচ্ছে কুত্তা লীগ, তো তারা হঠাৎ করে যদি এসে মানে আমার মানে যে 2 দিন আগেও, মানে আমি সাপোজ উদাহরণটা দিলাম, মাইনুদ্দিন খান বাদল একবার সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে পৃথিবীতে আসলে ধর্ষিতা এবং ধর্ষক এক রাস্তায় চলতে পারে না, ওকে দেখলেই আসলে একেবারে মানে মাথায় উঠে যাবে, রক্ত উঠে যাবে, আগুন উঠে যাবে। তো 2 দিন আগেও যারা আমাকে হত্যা করার বৈধতা দিল, হঠাৎ করে তারা আমার সহযোদ্ধা হয়ে গেল। তারা মানে কালকে পিনাকি বা ইলিয়াস বা সার্জিস বা হাসনাত বা ডক্টর ইউনূস, তিনি একজন নোবেল বিজয়ী, তিনি যদি কালকে আওয়ামী লীগে যোগ দিতে চান, এবং যেহেতু তিনি একজন নোবেল লরিয়েট, তো সেটা আমরা মেনে নিব। মানে এতই সহজ বিষয়গুলো। মানে এটা এটা কি আসলে, মানে এটা কি আসলে একটি রাজনৈতিক সংগঠন, নাকি পাড়ার কোনো পানশালা? গেলাম, 2 পেগ মদ চাইলাম, টাকা দিলাম, খেয়ে ফেললাম। এটা তো এরকম না, এটা তো এরকম মামাবাড়ির আবদার না। এক রাজনীতি করতে হলে আদর্শ থাকতে হবে, রাজনীতি করতে হলে কমিটমেন্ট থাকতে হবে, লয়ালিটি থাকতে হবে, রাজনীতি করতে হলে বিপদে আপদে এই সংগঠনের সবচেয়ে কঠিন সময়ে সেই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই কঠিন সময়ে যে মানুষগুলো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, স্বাধীনতাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, এবং তাদের পরিকল্পনাই ছিল যে শেখ হাসিনাকে তারা হত্যা করবে। হয়তো
বাংলাদেশের জন্য আরো ভালো কিছু বয়ে আনবেন বলেই শেখ হাসিনা আজকে বেঁচে আছেন। তো যাদের লক্ষ্যই ছিল আমাদেরকে নিশ্চিহ্ন করা, তারা হঠাৎ করে কিভাবে আমাদের হচ্ছে লোক হয়ে গেল, মানে এই বিষয়গুলো আমাদের আসলে একটু ভেবে দেখা উচিত। আর এই বিষয়টা আমাদেরকে যে লাইসেন্সটা দেয়, মানে আমাদের প্রতিপক্ষকে যে লাইসেন্সটা দেয়, তারা মনে করতে পারে যে হ্যাঁ, আওয়ামী লীগ তো এরকমই, ওদের সাথে মন চাইলে মিশে যাওয়া যায়। আজকে একটু ঠ্যাঙাইলাম, আজকে একটু মারলাম, আবার ওদের যখন সুদিন আসবে তখন হচ্ছে ওদের সাথে মিশে যেতে পারবো। তো ওরা তো আসলে এরকমই, একটু চামচামি করলে, একটু সুযোগ সুবিধা দিলেই ওদের সাথে মিশে যাওয়া যায়। কোনো আদর্শ লাগে না, কোনো ধরনের এখানে আসলে কোনো কমিটমেন্টের কোনো বালাই নাই, কোনো ইথিক্সের কোনো বালাই নেই, যা মন চাই তা করা যায়। এতে করে যেটা হলো কি যে আমাদের আওয়ামী বিরোধী যারা লোক তারা আরো বেপরোয়া হয়ে যাবে। আরে আওয়ামী লীগের সাথে যা খুশি তাই করা যায়, ওদেরকে মন চাইলে কিনে ফেলা যায়। হ্যাঁ, যখন আজকে টর্চার করব, আজকে মানে যা খুশি তাই করব, এরপর আবার সময় মতো মিলে যাব। তো এবং আরেকটা বিষয়, এই লোকগুলা কিন্তু একেবারে ইন্টেনশনালি আসে যে একটি বড় রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করে 2 দিন পরে যখন তার অনেক ফ্যান ফলোয়ার্স বেড়ে যাবে, তার ফেস ভ্যালুটা বাড়বে, তখন কি করবে? তার যে আসল উদ্দেশ্য, সেই ডিপ স্টেট, সেই সিআইএ, সেই মোসাদ, সেই আইএসআই, আপনারা জানেন পৃথিবীতে কত ধরনের গোয়েন্দা কার্যক্রম, জাসুসি এবং গুপ্তচর বৃত্তি, যেই নামই ডাকি না কেন, এগুলো চলমান আছে। জুলাইতে আপনারা দেখেছেন যে ডিপ স্টেটের দালালরা কিভাবে কাজ করেছে। তো এই মানুষগুলো আসেই কিন্তু দুরভিসন্ধি নিয়ে, যে তারা আমাদের সাথে মিশবে। গত 16 বছরে তো আমরা দেখেছি এরকম বহু লোক আওয়ামী লীগের খেয়েছে, আওয়ামী লীগের পড়েছে, সুযোগ নিয়েছে, জননেত্রী শেখ হাসিনার পাশে গিয়ে ছবি তুলেছে, বড় বড় কাজ নিয়েছে, আবার সময় মতো ঠিকই তাদের যে আসল এজেন্ডা সেটি তারা বাস্তবায়ন করেছে। আওয়ামী লীগের ব্যানারটি ব্যবহার করে তাদের ফেস ভ্যালু বাড়িয়েছে এবং সেই ফেস ভ্যালুটাকে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করেছে। এবং এই মানুষগুলো আসেই কিন্তু আমাদেরকে নিশ্চিহ্ন করার একটি মিশন নিয়ে, এবং সময় মতো তারা সেই সাবোটাজটি কিন্তু ঠিকই করে ফেলবে। এবং আরেকটা বিষয় নিয়ে আমি আসলে খুবই কনসার্ন, সেটা হচ্ছে আমাদের যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধটা কিন্তু আমেরিকার যে টোটাল যে পররাষ্ট্রনীতি এবং আমেরিকার বিগত কয়েকশো বছরের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক পরাজয়। এই অর্থে আমেরিকা চায়নি আমরা স্বাধীনতা লাভ করি। আমেরিকা বারবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে আমাদের যুদ্ধকে আটকে দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করাতে চেয়েছিল। ইভেন যখন সেটিও পারেনি রাশিয়ার ভেটোর কারণে, তখন কিন্তু তারা নিজেদের নৌবাহিনী পাঠিয়েছিল আমাদের বঙ্গোপসাগরে। তো এত কিছুর পরেও কিন্তু বাংলার স্বাধীনতাকে কেউ আটকাতে পারেনি। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই দেশে জন্মেছিলেন এবং তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন বলেই আমরা কিন্তু আজকে একটি স্বাধীন দেশ নিয়ে এখন পর্যন্ত টিকে আছি। তো এই যে পরাজয় আমেরিকার, এটি কিন্তু তারা কখনো মেনে নিতে পারেনি, এবং মেনে নিতে পারেনি বলেই তারা বারবার আমাদের ইতিহাস ঐতিহ্যের উপর আঘাত করেছে, এবং তারা এখনো সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছে। তারা জানে যে বাংলাদেশে আওয়ামী লীগের একটি কালচারাল বয়ান আছে, এবং এটা আওয়ামী লীগের বয়ান না, এটা বাংলাদেশের ইতিহাসের বয়ান, এবং সেটা আওয়ামী লীগের পক্ষে যায়। এবং এই ইতিহাসটাকে যদি মুছে দিতে পারে, এই চেতনা, এই গৌরবটাকে যদি মুছে দিতে পারে, এবং এই চেতনার পক্ষে, এই গৌরবের পক্ষে যারা মন থেকে ধারণ করে, যারা যুদ্ধ করে, লড়াই করে, তাদেরকে সরিয়ে কিছু মেধাহীন লোককে যদি আওয়ামী লীগের ইন্টেলেকচুয়াল বলয়ের দায়িত্ব দেওয়া যায়, তাহলে আওয়ামী লীগকে আসলে চূড়ান্তভাবে পরাজিত করা সম্ভব। কারণ যতই কর্মী বাহিনী থাকুক, তাদের যদি কোনো পলিসি না থাকে, তাদের যদি কোনো বয়ান না থাকে, তাদের যদি কোনো থটস না থাকে, ফিলোসফি না থাকে, তারা যদি তাদের ইতিহাসকে ভুলে যায়, ঐতিহ্যকে ভুলে যায়, এই সুবিশাল কর্মী বাহিনী একসময় এটা আসলে নষ্ট হয়ে যাবে। এটা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে যাবে, এবং এরা কিন্তু এই সুযোগটাই নেয়, এবং
এই সুযোগেই এরা হচ্ছে আমাদের যে শক্তিশালী কালচারাল যে বয়ানটা আছে সেটাকে এই যে মাহফুজ এবং কি বলে নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপরে হচ্ছে নাহিদ, সার্জিস, এরা কিন্তু মাঝে মাঝে বলার চেষ্টা করে যে মুজিববাদী বয়ানের রাজনীতি চলবে না, মুজিববাদী সংবিধান চলবে না। ওরা কিন্তু জানে যে বাংলাদেশ মানেই হচ্ছে মুজিববাদ। মুজিববাদ মানে কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এবং এই 4টি স্তম্ভের উপর আমাদের সংবিধানটি কিন্তু দাঁড়িয়ে আছে। এবং এই জন্যই তারা সংবিধানটি বাতিল করতে চায়, কারণ তারা জানে যে এই যে কালচারাল পাওয়ার, এই যে আমাদের ইতিহাস ঐতিহ্য, এবং এই যে বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে এবং বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্বের যে ইতিহাসের সাথে আওয়ামী লীগের যে নিবিড়ভাবে জড়িয়ে থাকার বিষয়টা, এই বিষয়টাকে তারা ধ্বংস করতে পারে শুধুমাত্র একটা ভাবে, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালি যদি আওয়ামী লীগকে পঙ্গু করে দেওয়া যায়। এবং এই ডিপ স্টেটের দালালরা, মার্কিন দালালরা কিন্তু এখনো সক্রিয়। তাদের লোক জানেন তারা কারা। তারা জুলাইতে লালবদর ছিল, আওয়ামী লীগের পেজ চালায় কাজী মামুন। এই ভদ্রলোককে আমি কখনো চিনতাম না, হঠাৎ করে দেখি যে উনি আওয়ামী লীগের পেজে কাজ করেন। কাজ করতেই পারেন, কিন্তু কাজ করতে গিয়ে যেটা হলো, কেঁচো খুঁড়তে গিয়ে দেখলাম কদিন আগে সাপ বেরোলো। গত বছরের জুলাই মাসে যখন পুলিশকে হত্যা করা হচ্ছে, একের পর এক পুলিশ মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, এরপরে তো দেশের কোনো প্রগতিশীল মানুষ বা দেশের কোনো সচেতন মানুষ তো আসলে বোঝার বাকি নেই যে এই হত্যাকাণ্ডগুলো কারা করছে। এটার যে স্টাইল, এটার যে সিগনেচার, এটা এক ধরনের জঙ্গি হামলা। তো এই জঙ্গি হামলার বিপরীতে পুলিশ তো প্রতিরোধ করবেই। পৃথিবীর কোন সভ্য দেশে প্রতিরোধ করে না? আমি ব্রিটেনে আছি, ব্রিটেনে যদি কেউ পুলিশের দিকে এভাবে মানে কোনো ধরনের ধারালো অস্ত্র নিয়ে তাক করে, বা কোনো ধরনের ইটপাটকেল বা কোনো ধরনের তার ক্ষতি হতে পারে, এ ধরনের কোনো অ্যাটেম্প যদি কেউ নেয়, তার কিন্তু মানে অনেক, এমনকি ক্ষেত্র বিশেষ থাকে, শুটের সাইটও হতে পারে, যে দেখা মাত্র গুলি। তো এরকম একটি পর্যায়ে গত বছরের আগস্টের 3 তারিখ কাজী মামুন সাহেব তিনি ফেসবুকে লিখলেন যে পুলিশকে গুলি করার অনুমতি কে দিল? আরে ভাই, পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে, পুলিশকে গুলি করার অনুমতি দিতে হবে কেন? পুলিশের কোড অফ কন্ডাক্টেই তো এটা আছে যে পুলিশ কখনো অস্ত্র ব্যবহার করতে পারবে। তো পুলিশের রুলস অ্যান্ড রেগুলেশনই তো এটা থাকার কথা। তো এটা আপনি প্রশ্ন করেন, এই যে বয়ানগুলো করে, এই বয়ানগুলো তৈরি করে, ন্যারেটিভগুলো তৈরি করে গত বছরের জুলাই আগস্টে যারা পুলিশ হত্যাকে বৈধতা দিয়েছিল, ছাত্রলীগকে কুত্তা লীগ আখ্যা দিয়ে যারা ছাত্রলীগের ভাইদেরকে পিটিয়ে হত্যা করার বৈধতা দিয়েছিল, শেখ হাসিনাকে মনস্টার বানিয়ে শেখ হাসিনার বিকল্প হতে চেয়েছিল যারা যারা এর মধ্যে এই যে আমি উদাহরণ দিতে পারি যে এই সকল কাজ যারা করেছেন, এর মধ্যে সবচেয়ে ক্লাসিক উদাহরণ হলেন শেখ শামসুন নাহার। তিনি সম্প্রতি আওয়ামী লীগের পেজে উপস্থাপনা করতে আসেন। ভদ্রমহিলার না আছে মানে রাজনৈতিক জ্ঞান, না আছে পড়াশোনা, না আছে সাংগঠনিক অভিজ্ঞতা, না আছে সাংগঠনিক দক্ষতা। ভদ্রমহিলার সামনে একটা স্ক্রিপ্ট নেন, স্ক্রিপ্ট নিয়ে পড়তে থাকেন, প্রশ্নকর্তাকে প্রশ্ন করেন, সেটাও দেখে দেখে প্রশ্ন করেন। তারপরে হচ্ছে উত্তর যে উনি দেন, সেটিও দেখে দেখে উত্তর দেন। এবং উনি একটু আগে দেখলাম একটা লাইভ করলেন, সেখানেও দেখলাম যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পর্কে 2 মিনিট বলতে গিয়ে সেটাও উনি এরকম দেখে দেখে বলতেছেন, আমার নেতা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ হাসিনা, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী। এগুলা কি ভাই? মানে আওয়ামী লীগের কি কোনো কালে এই বুদ্ধিভিত্তিক বলয়ের লোকজনের অভাব পড়ছিল? কাজী মামুন সাহেব, শেখ শামসুন নাহার আপা, কাজী মামুন ভাই, আপনাদের কাছে দয়া করে অনুরোধ করি, আপনারা এই পার্টিটাকে নিয়ে আর খেলেন না। আপনারা যার এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন, আপনারা শুধু এটুকু জেনে রাখেন, আপনারা সেটা পারবেন না। আওয়ামী লীগে লাখো লাখো নেতাকর্মী আছে যারা আপনারা যখন ষড়যন্ত্র করবেন, তারা সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য, সেই জুলাই আগস্টের মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনারা এটা পারবেন না ভাই, প্লিজ। শামসুন নাহার ভাই আপা একটু আগে দেখলাম যে খুব আবেগ আপ্লুপ্ত হয়ে বলতেছেন যে
তিনি আগস্টের পর থেকে আওয়ামী লীগের জন্য। আরে ভাই, আপনি আপনি 7 তারিখে কি লিখছেন আমি একটু পড়ে শোনাই। আপনি 7 তারিখে কি লিখছেন? আপনি গত বছর 7ই আগস্ট লিখেছেন, কারো মাস্তানির জন্য মুগ্ধরা জীবন দেয় নাই, যে দোষে ছাত্রলীগের কুত্তারা লাথি খাইল, সেই খেলা তোমরা 24 ঘন্টার মধ্যেই শুরু করলা, ইতিহাস থেকে কি শিখলা। তো এটা আসলে সে বিএনপির উদ্দেশ্যে লিখেছিল। তো ছাত্রলীগের কুত্তারা, মানে ওনার বয়ান অনুযায়ী হচ্ছে আমরা যারা ছাত্রলীগ করেছি আমরা হচ্ছে কুত্তা, তো আমরা লাথি খেয়েছি ওনাদের হাতে। তো এটা হচ্ছে আগস্টের 7 তারিখ উনি লিখেছেন। আবার লিখেছেন বিএনপি বাল, BAL, এই যে বাংলাদেশ আওয়ামী লীগকে বাল উচ্চারণ কারা করে আমরা তো জানি, সেটা জামায়াত শিবির এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। লিখছেন বিএনপি বাল ও সকল রাজনৈতিক দলের জন্য সায়না একটা গান, আমার মাথায় কাঁঠাল রেখে খাওয়ার দিন তো শেষ, নাম আমার জনগণ আমি বাংলাদেশ। এটা লিখেছেন উনি আগস্টের 4 তারিখে। আচ্ছা, তারপরে আগস্টের 7 তারিখে লিখেছেন, মানলে মানেন, না মানলে তো দূরে যান, যান ভাগেন। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোনো বিশেষ দলের না। আগে দেশ গঠন হোক, তারপর আপনারা হালুয়া রুটি নিয়ে ঝগড়া করেন। স্টুডেন্টদেরকে দেখে শিখেন। এই ডলার বিপ্লবী, জেনজি, হিংস্র, এদেরকে দেখে আমাদের শিখতে হবে কিভাবে নিঃস্বার্থভাবে দেশকে ভালোবাসা যায়। ওই যে কয়দিন রাস্তায় আলপনা করলো, ট্রাফিকগিরি করলো, করে টোরে আবার তাদের পুকি লাইফে ফেরত গেল, এটা নাকি দেশের প্রতি ভালোবাসা। দেশটাকে যে জঙ্গিদের হাতে তুলে দিল, আজকে প্রত্যেকটা ছাত্র সংসদে আজকে শিবির জয়লাভ করতেছে, দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান শিবিরের দখলে, দেশের প্রত্যেকটা আইন আদালত বিচার কার্য, প্রত্যেকটা মিনিস্ট্রি, প্রত্যেকটা সরকারি দপ্তর আজকে শিবিরের কর্মকর্তা এবং বিচারকদের হাতে। তো এটা নাকি মানে দেশটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার এটা হচ্ছে ফলাফল আর কি। তারপর আপনারা হালুয়া রুটি নিয়ে ঝগড়া করেন। আমাদের স্টুডেন্টরা আপনাদের শিখাচ্ছে কিভাবে নতুন প্রজন্মের একটা বাংলাদেশ হবে। সেই নতুন প্রজন্মের বাংলাদেশটা কই আপা 1 বছর পরে, একটু বলেন তো। আচ্ছা, আবার উনি লিখেছেন, এই যে প্রধানমন্ত্রীর ছবি দিয়ে, আম্মা আপনি আলোচনায় বসেন, ছাত্রছাত্রীদের নিয়ে অনেক পিড়াইছেন আম্মা, এবার থামেন, আলোচনার বিকল্প কিছু নাই। আম্মা আপনার পুলিশ 1997-98 জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমাদের, মানে উনি যে নর্মাল একটা বাংলা সেন্টেন্স এটাও উনি ঠিকমতো লিখতে পারেন না। সেই ভদ্রমহিলা এখন আওয়ামী লীগের পেজে সঞ্চালনা করতেছেন। মানে লাল বদর তো লাল বদর, মির্জাফর তো মির্জাফর, ডলার বিপ্লবী তো মানে সেটা তো আছেই, তার তো মানে আওয়ামী লীগের পেজে আসার কোনো যোগ্যতাই নাই। মানে তারপরও মানে মানুষ কি দেখে তাকে আনে? শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত যোগ্যতা, সেন্টেন্স গঠন বা হচ্ছে বাক্য গঠন বা হচ্ছে রাজনৈতিকভাবে সে অনেক কিছু জানে, কিছুই না। সে একটা নর্মাল সেন্টেন্স লিখতে পারে না। আম্মা আপনার পুলিশ, পুলি বানানো ভুল। 1997-98 সালে লেখে নাই, লিখছে 1997-98 জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে না। আমাদের মারলো পিটালো 1998 1998 সালেও না, 1998-তেও না, 1998 ঠিক আছে। এই হচ্ছে ওনার শিক্ষার অবস্থা আর কি। আমার হাঁটুর মাংস তুলে দিল আপনার পুলিশ, তখন মারলো এখনো মারে, আপনি থামবেন কবে আম্মা। এটা শেখ হাসিনার উদ্দেশ্যে উনি লিখছেন জুলাইয়ের 18 তারিখে। তো আপনার প্রতি একটা প্রশ্ন করি। আপনি যে আপনার লাইভে এসে বললেন যে কি জানো, আপনি কোটার জন্য যদি আন্দোলন করতেন তাহলে এই করতেন না, সেই করতেন না, আপনি কি বলে, আপনি আসলে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনি আওয়ামী পরিবারের সন্তান। হ্যাঁ, তো 1998 সালে পুলিশ আপনাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মারলো কেন? পিটায় আবার হাঁটুর হাঁটুর কি ছাল তুলে দিছে, একটু পরি, হাঁটুর মাংস তুলে দিছে। কারণটা কি? কারণটা আমি বলি। 1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুপ্ত শিবির এবং নষ্টপতিত বামরা মিলে জাহাঙ্গীরনগর ছাত্রলীগ তথা বাংলাদেশ ছাত্রলীগকে ধর্ষক লীগ বানিয়েছেন। গায়েবী মিথ্যা অভিযোগ তুলে
ছাত্রলীগের বিরুদ্ধে আপনি, যার কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই, টোটালি একটা গায়েবী, মানে 2024 সালের যেমন গণহত্যার অভিযোগ, ভুয়া অভিযোগ, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি গণহত্যা, লাশ পড়তেছে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে গণহত্যা। আমি তো রীতিমতো সেই দিনটাতে খুব মানে লাইভ শুনতেছিলাম যে জাহাঙ্গীরনগরে গণহত্যা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে গণহত্যা চলতেছে। তো এরকমই একটা গায়েবী গণধর্ষণ বা ধর্ষণ যেটাই হোক, 100টা নাকি করছে। 100টা করলে তো সেটাকে আসলে মানে মানে আহ, কোনো ক্লাসেই ফেলা যায় না, কোনোভাবেই ক্লাসিফাইড করা যায় না। একটা মানুষ 100টা ধর্ষণ করছে, সে কত বড় মাপের রেপিস্ট। তো এত বড় মাপের একজন রেপিস্ট 100টা ধর্ষণ করলো, তার বিরুদ্ধে একটা মামলা হইলো না, তাকে মানে একজন এসে একটা মামলা করলো না, মানে কেউ বিচার চাইলো না, আপনারা এত বড় একটা আন্দোলন করে ফেললেন। আসলে জিনিসটা ছিল পুরাটাই এই জুলাইয়ের মতো গায়েবী গণহত্যার প্রোপাগান্ডা, যেটার মাধ্যমে তৎকালীন সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছিল। ওই বিতাড়িত আন্দোলনের নেত্রী ছিলেন এই শেখ শামসুন নাহার। মানে উনি ছাত্রলীগকে ধর্ষক লীগ, সেঞ্চুরিয়ান মানিক, সেঞ্চুরি লীগ, এগুলো যে ট্যাগ, এই যে কালিমা লেপন, এটার ফুট সোলজার হচ্ছেন উনি। উনি কিন্তু আজকের নাই, জুলাইতে 2-1খান স্ট্যাটাস উনি মারেন নাই। উনি 1998 সাল থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের শত্রু হিসাবে নিজেকে ঘোষণা করেছেন, স্বঘোষিত শত্রু। ছাত্রলীগের মানবাধিকার কেড়ে নেওয়া, ছাত্রলীগকে কুত্তা বানানো, ছাত্রলীগকে যত ধরনের খারাপ খারাপ মানে উপাধি দেওয়া যায় সেটা ওনারা আগে থেকেই করে আসতেছেন। সেই আনু মোহাম্মদ, সেই কি বলে যে ড্রিকের শহীদুলের স্ত্রীর নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেহেনুমা, তারপরে হচ্ছে মানস চৌধুরী, এদের একটা গ্যাং আছে। এই গ্যাংটা ন্যারেটিভ তৈরি করে, এই ন্যারেটিভ তারা নানা রকমের ন্যারেটিভ তৈরি করে, এবং তারা ন্যারেটিভ তৈরি করতে করতে একসময় জামাত শিবিরের কোলে উঠে যায়, এবং জামাত শিবিরের বয়ানটাও তারা তৈরি করার দায়িত্ব নেয়, এবং সেটাই তারা করেছিল। তখন ছাত্রলীগকে এমন একটি ব্লেম দিয়েছিল যেটা নিয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াও কিন্তু সংসদে দাঁড়িয়ে এই বিষয়ে কথা বলেছেন। তো এরকম একটি কালিমা যিনি লিপন করে দিলেন 1998 সালের কথা, এবং সেটারই ধারাবাহিকতা কিন্তু ওনারা যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের জন্মশত্রু সেটা উনি জুলাইতে এসে দেখাইছেন, এবং আমাদেরকে রাষ্ট্রহীন করছেন। ক্ষমতাচ্যুত তো করছেনই, আমাদের হাজার হাজার ভাইদেরকে হত্যা করছেন, আমাদের মেয়েদেরকে রেপ করছেন, আমাদের প্রচুর মেয়ে রেপ হয়েছে আগস্টের সরকার পতনের পরে, আমাদের ঘর বাড়ি লুট করছেন, পোড়ায়া দিছেন, আমাদের ছাত্রত্ব বাতিল করছেন, সনদ বাতিল করছেন, আমাদের হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়ের জীবনটা আপনারা নষ্ট করছেন। সেই আপনারা এখন এসে বলেন যে আপনারা আওয়ামী লীগ করেন, আপনার নেত্রী শেখ হাসিনা। আপনার তো ইমানই নাই। একটা রাজনৈতিক দল করতে হলে আগে সেই দলের প্রতি ইমান থাকা লাগে, আনুগত্য থাকা লাগে, লয়ালিটি থাকা লাগে। আপনি আজকে ইমোশনালি আজকে অ্যাপ্রোচ করতে আসছেন যে আপনার একজন অটিস্টিক চাইল্ড আছে, থাকতেই পারে, এটার সাথে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই। দেন টেক কেয়ার অফ হিম, ফিড হিম। হোয়াই আস? আমাদেরকে আপনার ধ্বংস করতে হবে কেন? আপনার ব্যক্তিগত জীবনের চাওয়া না পাওয়া সেটা আমাদের উপর কেন ভাই? এত বড় একটা রাজনৈতিক দলের সাথে তো আপনি যান না, আপনার সেই কোয়ালিটি নাই। আপনার দেখে দেখে পড়তে হয়, আপনি বলতে পারেন না, আপনার নিজের থেকে 2 লাইন বলার যোগ্যতা নেই। আপনি মুজিববাদ কি জিনিস সেটাই জানেন না, আপনি আওয়ামী লীগের আদর্শ কি সেটাই জানেন না, আপনি আওয়ামী লীগ কাদের বিরুদ্ধে রাজনীতি করে, আওয়ামী লীগের শত্রু কারা, বন্ধু কারা, এই জিনিসটা জানেন না। এই জিনিসটা জানলে আপনি জুলাইতে লাল বিপ্লবী হইতেন না, এই জিনিসটা জানলে আপনি ডলার বিপ্লবী হইতেন না। আপনি সেটা না সঞ্চালনা করার জন্য, বিশেষ করে রাজনৈতিক দলের প্রোগ্রামের সঞ্চালনা করার জন্য রাজনীতিবিদ হইতে হয়, রাজনীতি বুঝতে হয়। রাজনীতি শুধু বুঝলেই হয় না, রাজনীতি করতেও হয়। এত সহজ না, আপনি তো এটার যোগ্য না, আপনিও না, কাজী মামুনও না, আপনাদের কারোরই যোগ্যতা নাই আওয়ামী লীগের পেজে এসে লাইভ করার। আপনাদেরকে এই অথরিটি কে দিছে? আমি সেটা জানতে ইচ্ছুক। আওয়ামী লীগ গণমানুষের দল, আওয়ামী লীগ কারো ব্যক্তিগত কোনো সম্পত্তি না। জননেত্রী শেখ হাসিনা তিনিও কাউন্সিলের মাধ্যমে 1981 সালে কিন্তু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
এবং প্রত্যেকবার তিনি কাউন্সিলের মাধ্যমে সভাপতি হয়েছেন। তিনি একবারও বলেন নাই যে আমি শেখ হাসিনা সভাপতি, আমার কাউন্সিলের প্রয়োজন নেই। তো আপনাদেরকে এই অথরিটিটা কারা দেয়? আপনারা যে আরেকখান দোকান খুলছেন, কি যেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, আবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন এটা শেখ হাসিনার দ্বারা স্বীকৃত। কবে কখন স্বীকৃতি দিল? শেখ হাসিনা কি ওয়ার্কিং কমিটির কোনো মিটিং ডাকছে? আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠন বা বন্ধুপ্রতিম ভাতৃপ্রতিম যে কোনো সংগঠনের অনুমোদন দিতে হলে একটা ওয়ার্কিং কমিটির মিটিং হইতে হয়। সেই মিটিংটা কি আজ পর্যন্ত হয়েছে 5 তারিখের পরে? তো কিভাবে আপনাদের এই দোকানটা হয়, আওয়ামী লীগের সংগঠন হয়? আবার আপনারা বিভিন্ন জায়গায় বলে বেড়ান যে শেখ হাসিনাকে আপনারা লাইভে আনবেন কয়দিন পর। কি বুঝাইতে চান? আপনারা মালিক, আর আমরা যারা রক্ত দিলাম, এই যে কোপায়, শিবির কোপায় যে দাগ করে ফেলছে, এই যে বাম হাতের দাগগুলা দেখেন, এটা এই 1 বছর আগে কোপাইছে, এটা এখনো আমার অপারেশন করা লাগতেছে, এখনো এই কষ্ট। প্রত্যেক দিন আমার হচ্ছে ফিজিওথেরাপি নেওয়া লাগে, আমার চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়, এতটা বিভৎসভাবে আমি চিৎকার করি এই ফিজিওথেরাপি নিতে গিয়ে। তো এগুলো তো আপনারা করছেন, আমাদেরকে মানে হত্যার যোগ্য ঘোষণা দিচ্ছেন। মানে ছাত্রলীগ মানে ওকে মেরে ফেলো, আওয়ামী লীগ মানে ওকে মেরে ফেলো, হ্যাঁ, ছাত্রলীগ মানে কুত্তা লীগ, ছাত্রলীগ মানে মনস্টার, ছাত্রলীগ মানে খারাপ। এই ন্যারেটিভ গুলো, এই বয়ানগুলো তো আপনারা তৈরি করছেন। সেই আপনারা কোন লজ্জায় ভাই আবার আওয়ামী লীগের, মানে আপনারা, ঠিক আছে, একটা মানুষের বোধোদয় হইতে পারে, সে ভুল করতে পারে, সে বোধোদয় হইতে পারে, কিন্তু তার মানে তার তো চক্ষু লজ্জা বলতে একটা বিষয় আছে ভাই। আপনি আওয়ামী লীগের পেজে এসে সঞ্চালনা করার মতো স্পর্ধা কিভাবে দেখান? আপনার সেই যোগ্যতা আছে, নাকি আপনার সেই লয়ালিটি আছে, নাকি আপনার সেই পার্টির সাথে আপনার সেই বোঝাপড়া, সেই আনুগত্য আপনার আছে? নাই তো আপনার সেটা। আপনি দয়া করে আপনার ব্যক্তিগত জীবনের হতাশা আমার পার্টিটার উপর চাপায়েন না। কাজী মামুন সাহেব এবং শেখ শামসুন নাহার সাহেবা, মামুন ভাই, নাহারাপা, প্লিজ, আপনাদেরকে আমি আগে চিনতাম না, আপনাদের কাছে মাফ চাই, আমাদের এই পার্টিটাকে ছাইরা দেন ভাই। এটা গণমানুষের দল, এই পার্টির লাখ লাখ নেতাকর্মী আজকে ঘর ছাড়া, এই পার্টির লাখ লাখ মায়েরা, বোনেরা আজকে তার সন্তানের মুখ দেখতে পারে না, তার স্বামীর মুখ দেখতে পারে না। আপনারা প্লিজ এই পার্টিটার ক্ষতি করেন না। আপনারা কাজ করেন আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে করেন, কিন্তু এই পার্টির ভিতরে আইসা গ্যাঞ্জাম লাগায়েন না। এই পার্টিটা অনেক শহীদের রক্তের উপর দাঁড়ায় আছে, অনেক নেতাকর্মীর ত্যাগের উপর দাঁড়ায় আছে। আমার সহযোদ্ধা শামীম মোল্লার ত্যাগের উপর এই পার্টিটা দাঁড়ায় আছে, আমার সহযোদ্ধা মাসুদের ত্যাগের উপর এই পার্টিটা দাঁড়ায় আছে, আমার সহযোদ্ধা রায়হানের ত্যাগের উপর এই পার্টিটা দাঁড়ায় আছে, সবুজ আলীর ত্যাগের উপর এই পার্টিটা দাঁড়ায় আছে। আমার মতো শত শত হামজা রহমান অন্তরকে কুপায়া ফালায় রাখছে জামায়াত শিবির, রাস্তায় মৃত ভেবে ফালায় চলে গেছে। কেউ কেউ বেঁচে ফিরছে, আমার মতো সবাই বেঁচে ফিরে নেয়। জুলাই মাসে আমার ছাত্রলীগের ভাইদেরকে চট্টগ্রামের ছাদ থেকে রীতিমতো পিঁপড়ার মতো পিষে ফেলে দিছে। তখন আপনারা উল্লাস করছেন, তখন আপনারা কথিত কালার রেভলিউশনের পক্ষে নেগেটিভ তৈরি করছেন, শেখ হাসিনাকে মনস্টার আখ্যা দিয়েছেন, ছাত্রলীগকে মনস্টার আখ্যা দিয়েছেন। তখন আমার পাশে দাঁড়ান নাই আপনি। এই পার্টি আপনার না ভাই, আপনিও আমার না। দয়া করে আপনাদের এগুলো বন্ধ করেন। আপনাদের কারণে আমাদের পার্টির মধ্যে বিভাজন তৈরি হচ্ছে। পার্টির নীতি নির্ধারকরা আমাদের কাছে বেঈমান প্রতারক হিসেবে চিহ্নিত হচ্ছে, কারণ তারা আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের রক্ত ডিঙায়া আপনাদের মতো প্রতারকদের সাথে নিয়ে এখন আওয়ামী লীগের পেজে লাইভ করে। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা এখন আমাদের কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হচ্ছে, বিকজ অফ ইউ, আপনাদের কারণে। কাজী মামুন, শেখ শামসুন নাহার, আপনাদের কারণে শুধুমাত্র। তো যেহেতু প্রবলেমগুলো আপনাদেরকে নিয়ে, আপনারা দয়া করে সরে যান। আর যদি সরে না যান, আপনারা যদি আবারও এই পার্টিটাকে সেই মেটিকুলাসলি ডিজাইন কোনো মিশন নিয়ে আবারও এই পার্টিটাকে চূড়ান্ত ধ্বংসের কোনো পায়তারা করেন, শুধু এটুকু জেনে রাখেন, ছাত্রলীগের থেকে কিন্তু 1971 সালের মহান মুক্তিযুদ্ধে কোনো সংগঠন হিসাবে সবচেয়ে বেশি শহীদ হয়েছিল। ছাত্রলীগের 17,000 নেতাকর্মী শহীদ হয়েছিল। আমি কিন্তু সেই ছাত্র সংগঠনের একজন কর্মী। আপনারা যদি আওয়ামী লীগের ক্ষতি করতে থাকেন,
পার্টির মধ্যে বিভাজন বাড়াতে থাকেন, আপনাদের মতো অযোগ্য, অকর্মা, আকাইম্মা লোকজন আপনারা যদি এখনো পার্টিটার ঘাড়ে চেপে বসেন, আপনারা যদি সেই গ্রিন রুম পলিটিক্স করতে চান, গণমানুষের দলটাকে গ্রিন রুমে নিয়ে যেতে চান, গণমানুষের চায়ের দোকানের দলটাকে জন লুইজে নিয়ে যেতে চান, এটা আর কইরেন না। এটা করলে এই পার্টিটা ধ্বংস হয়ে যাবে, এবং সেটা করার জন্য আপনারা আসছেন আমি জানি, কিন্তু এটা করার চেষ্টা কইরেন না। অনুরোধ করলাম আজকে, খুবই নমনীয়ভাবে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করলাম, প্লিজ কাজী মামুন, শেখ শামসুন্নাহার, আপনাদের মেধা যোগ্যতা কোনো কিছুই নাই আওয়ামী লীগের পেজ সঞ্চালনা করার। আপনারা বোঝেন না আওয়ামী লীগের রাজনীতি কি জিনিস, আওয়ামী লীগ কোন দল। কাজী মামুন সাহেব, আপনি কদিন আগে ফেসবুকে পোস্ট দিছিলেন আজকে এয়ারপোর্টে শেখ হাসিনা আসলে কত মানুষ জড়ো হবে। এই ধরনের সস্তা স্ট্যাটাস আপনি দেন। আপনি আওয়ামী লীগের পেজে, আপনি অ্যাক্টিভিস্ট দাবি করে নিজেকে আওয়ামী লীগের পেজে লাইভ করেন। শামসুন্নাহার আপা 5 মিনিটের একটা লাইভ করছে, পুরাটা হচ্ছে মানে মানে নিজের অভিব্যক্তি ব্যক্ত করবে, সেটাও সে দেখে দেখে বলতেছে। এই ধরনের ব্যক্তি আওয়ামী লীগের পেজের সঞ্চালক। এত খারাপ দিন আসছে আমাদের যে মানে এই ধরনের লোক হায়ার করে আনতে হবে। আমাদের পার্টিতে হাজার হাজার লেখাপড়া জানা ছেলে মেয়ে আছে, হাজার হাজার লেখাপড়া জানা জ্ঞানী লোক আছে, তারা আসতে পারতেছে না আপনাদের কারণে। আপনারা কুক্ষিগত করে রাখছেন বিষয়টাকে। প্লিজ এই পার্টিটার ক্ষতি করেন না, আপনারা বিদায় হন প্লিজ। এটুকুই বলা, আজকে ভালো মতো বললাম। পরবর্তীতে আমি ভিডিও বানাবো কিনা আই ডোন্ট নো। আমি পরবর্তীতে এরকম কোনো আনকাট কোনো ভিডিও বানাবো কিনা। এই পুরো ভিডিওটাই আজকে আনকাট যাবে, আই ডোন্ট নো। বাট যেহেতু আপনাদের এই সকল বাটপারি চিটারির বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি, শুধু এটুকু জেনে রাখেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি, এবং সেই আদর্শের শক্তি কতটা সর্বনাশা এবং কতটা আগ্রাসী হতে পারে আপনারা দেখবেন। এখনো সময় থাকতে প্লিজ এগুলো থামান। শেখ শামসুন্নাহার, কাজী মামুন, আপনারা আওয়ামী লীগের পেজে আর লাইভে আসবেন না। আওয়ামী লীগ একটা জনমানুষের দল, গণমানুষের দল। আপনাদের সেই যোগ্যতা নাই। আপনারা এই পার্টির সেই স্টেক হোল্ডার বা সেই মিনিমাম কর্মী সমর্থক হওয়ারও যোগ্যতা রাখেন না। কারণ আপনারা যে ধরনের কার্যক্রম করেন, জুলাইতে আপনারা যেই কাজ করছেন, ওই রিক্সাওয়ালাটা তো আমাদের ছেড়ে চলে যায় নাই, সে তো ঠিকই শেখের বেটির উপর ভরসা রাখছে। আপনারা চলে গেছেন, আপনারা এই ডলার বিপ্লবীদের পক্ষে নেগেটিভ তৈরি করছেন, এই গণহত্যার নেগেটিভ তৈরি করছেন, ভুয়া নেগেটিভ তৈরি করছেন, একটা প্রজন্মের বিরুদ্ধে আমাদেরকে দাঁড় করানোর চেষ্টা করছেন। গ্রামের কৃষকটা কিন্তু আমাদের বিরুদ্ধে যায় নাই, খেতে খাওয়া রিক্সাওয়ালা কিন্তু আমাদের বিরুদ্ধে যায় নাই। তারা আপনাদের থেকে ফার বেটার, আপনাদের থেকে বহু বেশি যোগ্যতা রাখে আওয়ামী লীগ করার। আপনারা সেটা রাখেন না। সত্যি যদি আওয়ামী লীগের ভালো চান, আপনারা আপনাদের জায়গা থেকে করেন। এই পার্টির মধ্যে আইসা গ্যাঞ্জামটা লাগেন না। আজকের মতো আমি এইভাবে এটুকু বলেই আসলে শেষ করতে চাই, অন্যভাবে বলতে চাই না। আজকের মতো এটুকুই। শুভ সকাল, শুভরাত্রি সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।